বছরের ১ম পাট শাক আসলো বাড়িতে। পাট শাক আমাদের বাড়ির সবাই প্রায় পছন্দ করে খেতে। আর থাকলো বাকি দেবলীনার বাবা। ও একটু অপছন্দ করলেও শেষে একটুখানি মা যদি বকা দেয় তখন কিন্তু খেয়ে নেয়। শাক বলতেই ও না খেতে চায় না। আর আমার মেয়েটাও হয়েছে ঠিক তেমনি। শাক দেখলেই যেন গায়ে জ্বর চলে আসে। আর ওদের দুজনার থেকে আবার উল্টো আমি। আমার শাক, পাতা, সবজি বলো আমি, আমার শাশুড়ি মা আর বাবা। এই ৩ জনাই কিন্তু আমরা শাকসবজিটা বেশি খাই। খেতে পছন্দ করি আরকি। আর ওরা দুজন একেবারেই উল্টো। তো যাক আজকে রবিবার। তো রবিবারের কি বলবো? সকাল বলব না, সকাল পেরিয়ে এসেছি। তো বসে পড়লাম শাকসবজি নিয়ে। তো প্রত্যেক রবিবার যেটা হয় মাংস, তো মাংসই এনেছে বাবা। তার সাথে এনেছে রুই মাছ। রুই মাছের ঝোল হবে না, ওই সকালবেলার ভাতের সাথে ভাজা খাওয়ার জন্যে এনেছিল। তো আমরা সেটা মানে ভাজাই খেয়ে ফেলেছি। আর ঝোলের জন্য আর দুপুরে রাখা হয়নি। তো আজকে রান্নাবান্না হবে হচ্ছে মসুরির ডাল, মাংস আর তার সাথে এই যে পেঁয়াজ দিয়ে পাট শাক। তোমরা কারা, কারা পেঁয়াজ দিয়ে পাট শাক খাও আমাকে অবশ্যই জানিও। আর আজকের শাকটা না যেহেতু নতুন এত নরম ছিল মানে যেন ধরতে, ধরতে ভেঙে যাচ্ছে। ওইজন্য একটুখানি বড়, বড় করেই নিয়েছি। নরম ছিল তো সেইজন্যে। আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে। আজকে তো নারী দিবস তোমরা সবাই জানো। এই ভ্লগটা যখন যাবে তখন হয়তো নারী দিবস পেরিয়ে যাবে। কিন্তু যখন আমি শুট করছি তখন কিন্তু নারী দিবস। তো সেইজন্য একটুখানি বেরোবো বাড়ির নারীদেরকে নিয়েই বলতে পারো। ননদ তারপরে শাশুড়ি মাকে নিয়ে। তো এই দেখো শাক বাছা আমার হয়ে গেল। এবারে ভিজিয়ে রাখবো ওই ধরো ৩০ মিনিট মতো। গুড আফটারনুন। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর সময় এখন ওই 1টা বাজতে চললো। আর্ধেক কাটাকুটি হয়েছে, আমার শাকটা বেছেছি আর পেঁয়াজটা শুধু 2 ফালি করে ভিজিয়ে রেখেছি যাতে ওই পেঁয়াজের যে ঝাঁঝটা সেটা বেরিয়ে যায়। এদিকে বসে আছি আমি নিচে, তোমরা বুঝতে পারছো, কারণ সকালের খাবার খেলাম মাছ ভাজা দিয়ে। আমি মেয়ের বাবা এদিকে বসেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, খাওয়া তো হয়েই গেছে। তো বাকি ভিডিও করতে ভুলে যাই। হ্যাঁ, আসলে মানে এত ঝাঁপিয়ে পড়ি খাওয়ার মধ্যে, সেই ডুবে যায়। তো এদিকে হচ্ছে বাকি কাটাকুটিগুলো করবো সমস্ত কিছু। আর ওকে বললাম তুই তোর বিছানা ঘরদোর সমস্ত কিছু ঠিকঠাক কর। আর এদিকে প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগেছে, এইগুলো না চাপ ধরে আছে, মনে হচ্ছে যেন এখানে মানে গুটুলি জমা হয়ে আছে এরকম লাগছে। আর শরীরটা হচ্ছে মানে জ্বর আসার আগে যেরকম ছ্যানছ্যানা হয় সেরকম ছ্যানছ্যানা হয়ে আছে। সবারই এটা ওয়েদার চেঞ্জের জন্য না, সবারই হচ্ছে এটা, এই ঠান্ডা লাগাটা। তো চলো দেখি আজকে কোথায় যেতে পারি। শপিংয়ে যাওয়ার কথা ছিল একটুখানি, যেহেতু আমরা বেরোচ্ছি যাচ্ছি তোমাদের বলেছি। তো কোথায় যাচ্ছি সেটা এখনও বলছি না, পরে বলছি। তো সেই জন্য কিছু কেনাকাটা করার দরকার আছে, তো কেনাকাটা করতে যাব ভেবেছি। তো দেখি বিকাল অবধি কী প্ল্যান হয় না হয় তোমাদের পরে জানাচ্ছি সবটা, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। এই সময় চলে এসেছে আমার জ্বর। আর হচ্ছে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি। কোনো রকমে কাজ সেরে আমি বিছানায় শুয়ে পড়েছি। আর শরীর দিচ্ছিল না। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়েছে শাক, ডাল আর তার সাথে হচ্ছে খাসির মাংস। তোমাদেরকে দেখিয়েই দিলাম। তারপরে অনেকক্ষণ সময় শুয়েছিলাম। দিয়ে এই যে এখন সন্ধ্যা সময়। তো দেখো মেয়ের মুখটা ফুলে রয়েছে দেখতে পাচ্ছ। ও যাবে শপিংয়ে, তারপরে মানে কোন মলে যাবে ওর মানে পর্দায় পড়ছিল না আরকি। ও যেটা বলছিল সেটার উল্টো, উল্টো হচ্ছিল। আর এটাই কিন্তু মেয়েটা করে থাকে জানো তো? যখনই ওর কথা মতো কিছু না হয় এইভাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে ওর বাবার কাছে। ব্যাস বাবাও পারে না আর ওর মুখ ফুলানি দেখে তো যেটা বলে সেটাই করে আরকি। আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার মেয়ের কিভাবে মুখ ফোলায়। যাই হোক এদিকে চিনি এসেছে। চিনিকে তো তোমরা সবাই চেনো। তো এখানে কথা বলছিল যে আমি বললাম, "কখন এসছিস?" তো বলছে, "আমি পরে এসছি।" পরে না মানে অনেক আগে এসছি তো বলবে, তো সেটা বলছে যে, "আমি অনেক পরে এসছি।" তো যাই হোক টিভি চলছিল দেখে সাউন্ডটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। গুড ইভিনিং, ঘড়িতে বাজছে 6:30, জানো তো? সেই সকালের পর এই 6:30টার সময় তোমাদের সাথে কথা বলতে আসলাম। শরীরটা মানে দুপুরের পর থেকে খুব বেশি খারাপ হয়ে গেছিলো। কোনো রকমে কাজকর্ম সেরে এসে আমি শুয়ে পড়েছি। শুয়েই ছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবারও শুয়ে পড়েছি। তো এখন একটুখানি বের হব। তো শুধু আমরা 3 জন না, ওইদিকে বেরোচ্ছি মা আর হচ্ছে আমার ননদ এসছে ওকে নিয়েও। তো দেখি চলো কোথায় যাই। যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে সিটি সেন্টারে। মা বলছিল যে সিটি সেন্টার যাবে। তো ওর বাবা ওই যে বেরোচ্ছে গাড়ি আনতে, আর এদিকে আমরা তৈরি হয়ে নিচ্ছি। এই যে মেয়ে এদিকে তৈরি হচ্ছে, দেখো। আর আমি এখনও পুরোপুরি তৈরি হইনি, চুলটা আঁচড়ে নেব।
চলো বেরিয়ে পড়ি। কোন দিকে যাব না যাব এই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। ঘড়িতে এখন প্রায় ৭টা বেজেই গেছে। আর এটা দেরি হলো ওই আমার মেয়ের জন্যেই। এই মলে যাব না ওই মলে যাব, মানে ওর আর ডিসাইড করা আর হয়ে উঠছে না। আর সামনেই যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই জন্যে একটু কেনাকাটা করার রয়েইছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো আমার কিন্তু এই মুহূর্তে একটুখানি জ্বরটা কমেছে, বুঝলে তো? কিন্তু মাথা ব্যথা, গলা ব্যথা করছে প্রচণ্ড। আর আমি যদি বলি যাব না, তাহলে কিন্তু কারোরই যাওয়া হবে না, কারণ দেবলীনার বাবা যাবেও না। মানুষগুলো আশা করে আছে, তো আমি কি করে না করতে পারি? তো দেখো আজকে আবার বাড়ি থেকে বেরোনোর সময়ই না আমার এত আইসক্রিম খেতে ইচ্ছে করলো। আমি কিন্তু এই বাটি আইসক্রিম কখনোই খাই না। কিন্তু আমার মানে মন থেকে একটা ক্রেভিং হচ্ছিল যে আজকে আমি এই বাটি আইসক্রিম খাবো। তো বাড়ি থেকে বেরিয়েই আগে আইসক্রিম খেতে খেতে রওনা হলাম। মানুষে কোথাও যায় তারপর গিয়ে খাওয়া-দাওয়া করে। তো আজকে বললাম না পুরোটাই উল্টো হয়ে গেছে। জ্বরের মুখ তো, মনে হচ্ছে এটা একটু খাই, ওটা খাই। স্বাদ পাচ্ছি না জানো? ঝাল, লবণ, মিষ্টি, তেল কিছুই বুঝতে পারছি না। মুখের এরকম অবস্থা। যাই হোক ঘোরাফেরা শুরু করলাম। আর প্রচুর কেনাকাটাও করেছি। ওই যে মায়ের হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ। আমার হাতেও ব্যাগ রয়েছে। তো কেনাকাটাগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এখানে একটা চেয়ার মতো ছিল। তো সেটা ফাঁকা পেতেই একটু বসে পড়লাম। তারপর ঘড়িতে বেজে গেছে প্রায় 9:30। তো বাড়ি যাওয়ার পথেই এই যে সবাই মিলে ১টা ২টো করে চপ খেয়ে নিলাম আরকি। খেয়ে নিয়ে মা, তারপরে হচ্ছে আমার ননদকে নামিয়ে দিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ওই যে মুগ্ধবাবুকে খাওয়ালাম মানে কি খাওয়াতে নিলাম, আজকে খেতে পারল না। আ আর ও যে আমার ওপর এত রাগ করেছে, তোমরা শুধু ওর এক্সপ্রেশনটা দেখো যে ও কিভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ও কিন্তু এই মুহূর্তে প্রচুর রেগে আছে আমার ওপর। কেন? কেন কি আমি ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করেছি। তাই মাকে বলছি যে তেল মালিশ, ভাত খাওয়ানো সব আমাকে দিয়ে তোমরা করাবা। আর এদিকে ওর চোখে আমি ভিলেন হয়ে উঠছি। ও মানে এত রেগে গেছে আমার উপরে, তোমরা খালি ওর মানে তাকিয়ে যে আছে সেটা দেখো। মানে দেখো চোখ বড়, বড় করে তাকিয়ে আছে। মানে ও আর আমার কাছে আসবেই না এরকম। এখন আবার তাকালো কার দিকে? ওর পিসুর দিকে। মানে ও ভাবছে এই যে মহিলাটা আর এই যে লোকটা, এরা দুজনই যখন আসে তখনই আমাকে খালি কান্না করায়। হ্যাঁ, তাই আমি বলছিলাম যে, "সরি বাবা, আমি কি করব বল? তোকে খাওয়াতে তো হবে।" দেখো এখনও তাকিয়েই রয়েছে কিন্তু। প্রচুর রেগে গেছে আমার ওপরে। জানি না এই রাগটা কতক্ষণ থাকবে আর এই রাগটা আমি না করিয়ে থাকতে পারবো কিনা। কারণ ওই যে যখন দেখি খাওয়ানো যাচ্ছে না তখন আমি নিজে থেকেই ভাবি, আর আমার তো ঝিনুক দিয়ে চামচ দিয়ে খাওয়ানোর অভ্যাস আছে। যেহেতু আমার মেয়েকে আমি সেটাই খাওয়াতাম। কান্না করতো না। আগে মেয়েকে বকে কান্না করাতাম তারপর খাওয়াতাম। তাহলে সুবিধা হতো জানো? শরীরে এসছে জ্বর, প্রচুর জ্বর এসছে, আমি বুঝতে পারছি। ওষুধ খেয়েছি জ্বরের, হাত পাগুলো কাঁপছে। এসেছি অনেকক্ষণ আগেই, তোমাদের সাথে এসে আর কথা বলিনি, শুয়েই ছিলাম। চোখ দিয়ে কান দিয়ে মানে গরম বেরোচ্ছে। আর এই জ্বর সর্দিটা নাকি সবার হচ্ছে। কি বলবো বলো, গলা ব্যথা, গলাটা খসখস করছে। মেয়েকে বলছে একটুখানি আটা মেখে দে, আটা মেখে দিবে ও। পটাপট করে কয়েকটা রুটি করব, ওদের দুজনাকে খেতে দিব। আমার খেতেও ইচ্ছে করছে না, এমন লাগছে। কি করি বলো? ওষুধ খাওয়ার পরেও জ্বরটা নামছে না। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। কি করবো আর, আসছি পরে কথা বলতে। প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে বলবো মেখে দিতে আটাটা। তো মেয়েকে বলিনি, আমি নিজেই মেখে নিয়েছি। তো মেয়ে খাবে হচ্ছে ধোয়া রুটি, তার সাথে এই যে মাংস। তো ওকে ওটা দিয়ে দিলাম। আর তারপরে আজকে না আমি আর দেবলীনার বাবা খেয়েছিলাম এই যে পরোটা। পরোটা দিয়ে মাংস দিয়ে আজকে ইচ্ছে হলো অনেকদিন বাদে। আর তাছাড়া সবসময় তো ওর বাবাকে রুটিই করে দিই, পরোটা খেতে ভালোবাসে বেচারা। তো সেই জন্য আজকে করে দিলাম। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই কি কি কেনাকাটা করলাম। এই একটা কুর্তি, খুলে আর দেখাচ্ছি না, এগুলো যখন পরবো তখন তো তোমরা দেখবেই। এই একটা কুর্তি, এই একটা কুর্তি, এই একটা কুর্তি, 3, আর এই একটা কুর্তি। এই কালারটা আমি পরিনি কখনো, তাই নিলাম। এই একটা, সবগুলোই কটন নিয়েছি কারণ বুঝতেই পারছো যাওয়া আছে, রোদ গরম। আর এই একটা কুর্তি, এটা হচ্ছে 2 পিসের কুর্তি। এটা হচ্ছে প্যান্ট আর তার সাথে কুর্তিটা হচ্ছে এটা। এটা গেল।
আর হচ্ছে এটা, এই যে ক্যাটালগ দেখে নাও, এই যে এটার হাতাটা লাগাতে হবে, এক্সট্রা করে হাতা দেওয়া আছে। এই যে মেয়ে নিয়েছে একটা প্যান্ট, এই যে একটা, এই যে একটা, আরও টুকিটাকি কেনাকাটা হয়েছে। এই যে এখানে ওয়াইপস ছিল, ওয়াইপসগুলো মনে হয় নিয়ে গেল না। আর চিনির জন্যও কেনা হয়েছে, দেওরেনা জুতো কিনেছে, মায়ের জন্য জুতো নেওয়া হয়েছে, চিনির জামা নেওয়া হয়েছে, সেগুলো ওই ওই ঘরে দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে শপিং। তোর ঘরের ফ্যান কমা, জ্বরটা এখন ছেড়েছে বুঝলে, গরম লাগছে সেই জন্য ফ্যান দিয়েছি। আর মাথা মানে এই দিকগুলো মানে ছিঁড়ে যাচ্ছে, এত ব্যথা করছে। এদিকে গলারও ব্যথা, হালকা ওষুধ খেয়েছি, তবে জ্বরটা এখন নেই। তো এখন একটু ভালো লাগছে শরীরটা, আর ভীষণ গরম লাগছে বুঝলে। তো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিলাম কি কি কেনাকাটা হয়েছে। চিনির জামা কাপড়গুলো তো ওই ঘরে দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য দেখাতে পারলাম না তোমাদের। আর হচ্ছে মেয়ের কিনতে হবে দুটো একটা টপ, তো আরেকদিন যেতে হবে। তোমাদেরকেও তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা, তো বলেই দিই, আর সাসপেন্স রেখে লাভ নেই। আমরা যাচ্ছি হচ্ছে বেনারস। তো কয় তারিখে যাচ্ছি? 21 তারিখে। 21 তারিখে আমাদের এখান থেকে ট্রেন আছে ডিরেক্ট বেনারস। তো আর বেনারস থেকে আমরা যাব অযোধ্যা বা অযোধ্যা যেটা বলো, সেখানে যাব। তো এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান হয়েছে। ওই মার্কেটের এক দাদার সাথে, যে দাদার সাথে আমরা বিন্দু ঝালং গেছিলাম, ওখানে তোমরা দেখেছিলে, তো সেই দাদাদের সাথেই আরও কলকাতা থেকে আরও অনেকে জয়েন করবে আর কি। তো এই হচ্ছে ঘোরাফেরার প্ল্যান। 21 তারিখে যাচ্ছি আমরা বেনারস। তো তোমাদের বলেই দিলাম, যেহেতু টিকিট হয়ে গেছে সেই জন্য বললাম, বুঝলে তো। তো চলো যাই হোক, ব্লগ শেষ করব, শরীরটাই তো মেরে দিচ্ছে, আর কি বলবো। তো আশা করি 21 তারিখ আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাব। এই কুর্তিগুলো একটু একটু কাজ আছে, মানে আমি যদি এক্সেল নিই তাহলে কি বলবো বেশি বড় হয়ে যাচ্ছে, এল নিলেও একটু বড় হয়ে যাচ্ছে। এক এক কোম্পানির মাপ তো এক এক রকমের থাকে তোমরা জানো। আর এল এর নিচে হচ্ছে যদি নিই তাহলে এল এর নিচে মনে হয় এম, সেটা যদি নেই তাহলে আবার টাইট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এল সাইজ নিয়েছি, হালকা একটু করে খাপাতে হবে, তো সেটা দিয়ে দেবো খাপাতে। আর একটা কুর্তির আবার হাতাও লাগাতে হবে বুঝলে। তো চলো, টাইম আছে, টুকটুক করে কাজগুলো করে নেব। ব্লগ শেষ করার টাইম হয়েই গেল। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট আর শেয়ার করে নিও নতুন নতুন ব্লগ দেখার জন্যে। চলো, ফটাফট সুস্থ হতে হবে, আর ঘুরতে যেতে হবে, মজা করতে হবে। কারা কারা খুশি হয়েছো বেনারস যাচ্ছি শুনে? আমাদের প্রথমে কথা হয়েছিল, মেয়ে যাবে বলেছিল কোথায়, চেরাপুঞ্জি যাবে, হ্যাঁ মেঘালয় চেরাপুঞ্জি এই সমস্ত যাবে। কিন্তু এই যে বলে না ঠাকুরের ডাক, এখনও যদিও পৌঁছাতে পারিনি, তো দেখি কি হয় না হয়, টিকিট তো হয়ে গেছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।